إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محمদের সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দন্নয়হে মদিনাবাসী দন্ন তোদের জীবন তোদের মাঝে শুয়ে আছেন প্রিয় নবী দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن ارتايا ريح السبا يوما إلى أرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم بلغ العلا
العلب بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले अना मिले मोहम्मद मिले यानी वो शै जिसे अल्लाह मिले बलगल उलम बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि व आलिहि। ঐতিহ্যবাহী মধ্যম সোনোয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, অত্র এলাকার সর্বস্তরের মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা সকল নর নারী প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদুল আজহার পরবর্তী জুমাতে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য প্রত্যেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করছি, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সকল নবীদের সর্দার, দুজাহানের সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অন্তর থেকে প্রত্যেকে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 14 জিলহজ 1445 হিজরি, 7ই আষাঢ় 1431 বঙ্গাব্দ, 21শে জুন 2024 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে 5টা 10 মিনিটে, দুপুর হয়েছে 11টা 51, জোহর হয়েছে 11টা 57 মিনিটে, সূর্য অস্ত যাবে 6টা 43 মিনিটে। সম্মানিত হাজিরিন, আজ আমাদের খুতবার আলোচনার বিষয় হচ্ছে কাফের এবং মুমিন। কাফের এবং মুমিন এই দুইটার যতটুকু আমরা পার্থক্য বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, প্রত্যেকে বলি আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা সূরা তাগাবুনের 2 নং আয়াতে বলেছেন, তিনি তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কে কাফের এবং কে মুমিন, আর তোমরা যা কিছু করো আল্লাহ সবই দেখেন, জানেন। অত্র আয়াতে বিশ্বাসগত দিক দিয়ে মানুষকে 2 ভাগে ভাগ করা হয়েছে। বিশ্বাসের দিক থেকে মানুষ কয় ভাগ? 2 ভাগ। উত্তর দিয়ে, বিশ্বাসের দিক থেকে মানুষ কয় ভাগ? 2 ভাগ করা হয়েছে। হয় সে আল্লাহর প্রতি বিশ্বাসী হিসাবে মুমিন হবে, নতুবা অবিশ্বাসী হিসাবে কাফের হবে। আল্লাহর উপর বিশ্বাসী হলে তার সার্বিক জীবন আল্লাহর বিধান অনুযায়ী গড়ে উঠবে, আর অবিশ্বাসী হলে তার সার্বিক জীবন শয়তানি খোশ খেয়াল খাম খেয়াল অনুযায়ী গড়ে উঠবে। পরিণতির দিক দিয়েও একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। পরিণতিও 2 ভাগে বিভক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিন এবং কাফের 2 ভাগে ভাগ করেছেন। আমরা প্রথমে আসি কাফের কারা। কাফের সম্পর্কে আমরা জানি, আমরা ভালোভাবে শুনবো। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমরা মনোযোগ সহকারে শুনবো, কাফের কারা, কিভাবে কাফের হয়। কুফরের আসল অর্থ হচ্ছে গোপন করা, লুকানো, না মানা, প্রত্যাখ্যান করা, অস্বীকার করা। এটা হচ্ছে কুফরের অর্থ। যে কুফর করে তিনি কাফের নাকি? তাহলে গোপন করা কি? আল্লাহ তাআলার বিধানকে গোপন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে বিধান সেটিকে গোপন করা, তার আদর্শকে গোপন করা, লুকানো, না মানা, প্রত্যাখ্যান করা, অস্বীকার করা, এগুলো হচ্ছে সম্পূর্ণ কুফরের অন্তর্ভুক্ত। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না ও ইসলাম ব্যতীত অন্য ধর্ম পালন করে তাদেরকে সরাসরি কাফের বলা হয়। তাদেরকে সরাসরি
কাফের বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম? যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না এবং ইসলাম ব্যতীত অন্য ধর্ম পালন করে তারা সরাসরি কাফের। তারা সরাসরি কি? কাফের। এবারে আসেন নাস্তিকেরা হচ্ছে বড় কাফের। নাস্তিক আল্লাহ আছে বলেও স্বীকার করে না, আল্লাহ আছে বলে স্বীকার করে না, তারা কি? কাফের, বড় কাফের এরা। আর ঈমান অর্থ হচ্ছে মেনে নেয়া। কি মেনে নেয়া? কোরআন মেনে নেয়া, হাদিস মেনে নেয়া, রসুলের আদর্শকে মেনে নেয়া, কবুল করা, স্বীকার করা। আর এইটার বিপরীতটাই হলো কুফরি। এটার বিপরীতটাই কি? কুফরি। এই যেই কুফরি করবে সেই কাফের। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যারা কুফরি করে তাদের জন্য আল্লাহ সূরা বাকারার 161 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া বাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين। এই যারা ইসলাম ধর্মকে গোপন করে লুকিয়ে রাখে, মানে না, প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, এই সকল কাফেরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা আমার দ্বীনকে অস্বীকার করে, আমার বিধানকে যারা অস্বীকার করে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, আর ওই কুফরি অবস্থায় সে মৃত্যুবরণ করে, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ, আল্লাহ বলেন ওই সকল কাফেরের উপরে আমি আল্লাহর লানত। কার লানত? আল্লাহ নিজেই লানত দিচ্ছেন। এরপর বলছে ওয়াল মালাইকাতে, আসমান এবং জমিনে যত ফেরেশতা আছে সকল ফেরেশতার লানত, ওয়ান নাস আজমাইন, আর গোটা দুনিয়ার সমস্ত মানুষের লানত। আচ্ছা, এইখানে একটা কথা বলি আমি, যদি সরাসরি যদি কোনো কাফের মৃত্যুবরণ করে, আপনি জানেন সে কাফের, তাকে আপনি অভিসম্পাদ দিতে পারবেন? তাকে দিতে পারবেন? অভিসম্পাদ দিতে পারবেন। এখানে আল্লাহ সেই কথা বলছে, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষের লানত। যদি কাফের সে, আপনি জানেন যে কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাহলে তাকে আপনি লানত দিতে পারবেন। কিন্তু যদি ইমানদার হয়, পারবেন? পারবেন না। কোনো ইমানদারকে কাফের বলা যাবে না। সম্মানিত হাজিরিন, কোরআনের বর্ণনা আল্লাহ বলেছেন তাদেরকে, এই কাফেরদেরকে আল্লাহ স্বয়ং নিজে লানত দেন, ফেরেশতারা লানত দেন, গোটা দুনিয়ার মানুষ সকলে লানত দেন। আল্লাহ এরপরে বলছেন খালিদিনা ফিহা, তারা জাহান্নামে থাকবে অনন্তকাল। জাহান্নাম হবে তাদের চিরস্থায়ী বাসস্থান। জাহান্নাম কি হবে? তাদের চিরস্থায়ী বাসস্থান। বুঝেননি আমার কথা? তাদের বাসস্থান হবে জাহান্নাম। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের উপরে কখনো আযাবকে হালকা করা হবে না। তাদের উপর যে শাস্তি প্রয়োগ করা হবে সেই শাস্তি কঠিন হবে, এবং ওই কঠিন শাস্তিকে কখনো হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং আল্লাহ বলছেন তাদের দিকে দৃষ্টিপাতও করা হবে না, তাদের দিকে তাকানোও হবে না। তারা সরাসরি জাহান্নামের অধিবাসী। কারা? কাফের। যারা, আমি আবার বলছি, আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে যারা গোপন করে, যারা লুকিয়ে রাখে, যারা মানে না, যারা প্রত্যাখ্যান করে, যারা অস্বীকার করে, এরা সবাই কাফের। এরা সবাই কি? কাফের। আল্লাহ তাআলা এদের কথাই বলছেন, এদের শাস্তি এটা। এরপরে কোরআনে বর্ণনার প্রেক্ষিতে কুফরির মনোভাব বিভিন্ন প্রকার হতে পারে। আমরা এবার একটু মনোযোগ সহকারে শুনি। আল্লাহকে একেবারেই না মানা একদল আছে, ঠিক কিনা? আল্লাহকে একেবারেই না মানা, এটা কুফরি। অথবা তার এই সার্বভৌমত্ব, তার কর্তৃত্ব, তার ক্ষমতাকে স্বীকার না করা। আল্লাহর ক্ষমতাকে স্বীকার না করলে সে কুফরি করলো, সুতরাং সে কাফের। এবং তাকে, আল্লাহকে, এই বিশ্ব জাহানের মালিক, প্রভু, উপাস্য এবং মাবুদ,
এই কথা মনে যদি না করে অথবা মনের মধ্যে যদি সন্দেহ থাকে, সে কি কাফের। সে কি নিরঙ্কুশভাবে অকপটভাবে আল্লাহকে স্বীকার করতে হবে, কোনো কপটতা থাকতে পারবে না। যদি থাকে তাহলে সে কি কাফের আওতায় পড়ে যাবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহকে মেনে নেয় কিন্তু তার বিধান এবং তার হেদায়েত সমূহকে জ্ঞান ও আইনের উৎস হিসেবে মেনে নিতে অস্বীকার করে। যারা এইখানে দুইটা কথা বলা হয়েছে, মারাত্মক কথা। একটা হচ্ছে আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করা, আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করা, বোঝা, এগুলো আত্মস্থ করা। আর দ্বিতীয় হচ্ছে আইন চলবে কার? সৃষ্টিকার। সৃষ্টিকার, এই সৃষ্টিকার আমাদেরকে কে সৃষ্টি করেছেন? এই বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আইন চলবে কার? এটাকে যদি সরাসরি কেউ প্রত্যাখ্যান করে, সরাসরি ইনিয়ে বিনিয়ে খাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রত্যাখ্যান সরাসরি করে না। যদি প্রত্যাখ্যান করে থাকে, আইনের উৎস হিসাবে যদি কোরআনকে অস্বীকার করে, যদি অস্বীকার করে, সে কি কাফের। সে কি কাফের। আমি ভুল বলছি না। আল্লাহর কালামকে অস্বীকার করলে কি মুসলমান থাকেনি? আল্লাহর কালামের আইনকে যদি কেউ না মানে, সে কি আর মুসলমান থাকেনি? থাকবে না। তৃতীয় হচ্ছে নীতিগতভাবে এই কথা মেনে নেয়া যে আল্লাহকে, আল্লাহর বিধান অনুযায়ী তাকে চলতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী তাকে চলতে হবে। প্রতিটি মানুষকে, প্রতিটি মানুষকে, প্রতিটি প্রাণীকে কার হুকুমে চলতে হবে? আল্লাহর হুকুমে চলতে হবে। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান দুই জাতকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। বলছে কিনা আল্লাহ? বলছে। তো যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর বিধান অনুযায়ী যদি না চলে, তাহলে সে কি মুসলমান থাকেনি? ইমানদার থাকেনি? থাকবে না। কিন্তু আল্লাহ তার বিধান ও বাণী সমূহে যেসব নবী রাসূলের মাধ্যমে তিনি আমাদের কাছে পাঠিয়েছেন, সেটাকেও অস্বীকার করা যাবে না। আল্লাহ আমাদের কাছে নবী রাসূল পাঠিয়েছেননি? পাঠাননি। আমাদের নবীকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সহ সকল নবীর উপর ঈমান আমাদের আনতেই হবে। কিন্তু এই নবীর মাধ্যমে যেই বিধান আমাদের কাছে এসেছে, আমরা মানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অস্বীকার করে, সে আর মুসলমান থাকবে নি? থাকবে, ইমানদার থাকবে না। এই জন্য কালিমা তাইয়্যিবার দুটি অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটি অংশই মানতে হবে, দুটি অংশই মানতে হবে। এক অংশ বাদ দিলে কি আর মুসলমান থাকবে না, ইমানদার থাকবে নি? থাকবে না। এই জন্য বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা কিছু আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছেন, যা বলেছেন, সেগুলোকে আমল করতে হবে, স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে না হলে তার ঈমান থাকে না। চতুর্থত হচ্ছে নবীদের মধ্যে পার্থক্য করা এবং নিজের পছন্দ, মানসিক প্রবণতা বা গোত্রীয় বা দলীয় প্রীতির কারণে তাদের মধ্য থেকে কোনো রাসূলকে মানা অথবা কাউকে না মানা। তাহলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। ঈমানের জন্য প্রত্যেক নবী রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করা কি ফরজ? কি ফরজ? বিশ্বাস করতে হবে। আর যদি না মানে, কাউকে ছোট করে, কাউকে বড় করে, ঈমান থাকবে নি? না। এরপরে পঞ্চম, নবী ও রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে যে আকীদা ও বিশ্বাস, যে নৈতিক চরিত্র এবং জীবন যাপনের বিধান সম্বলিত যে শিক্ষা আমাদের কাছে বর্ণনা করেছেন, নিয়ে এসেছেন, সেই শিক্ষাকে কোনোটাকে সুবিধা মতো গ্রহণ করা আর কোনোটাকে কি সুবিধা মতো বর্জন করা, এরকম করলে ঈমান থাকবে নি? থাকবে না। সে ঈমানদার আর থাকলো না, সে কাফেরের মধ্যেই গণ্য হয়ে গেল। সুবিধা মতো কিছুকে গ্রহণ করলো আর সুবিধা মতো কিছু গ্রহণ করলো না। এগুলো তাফসীরে লেখা আছে। এসব কিছুকে মতবাদ হিসেবে মেনে নেওয়ার পর এই সার্বভৌমত্ব আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এই দুনিয়াতে আল্লাহর হুকুম আহকাম মেনে, রাসূলকে মেনে আমাকে পরকালে উপস্থিত হইতে হবে। এইটা আমাদের মনে রাখতে হবে নাকি? এই বিধানগুলো মানার পরে জেনে বুঝে যদি কর্মক্ষেত্রে আল্লাহর বিধানের নাফরমানি যদি কেউ করে, কর্মক্ষেত্রে গিয়ে, এবার আসেন হালাল হারাম, হালাল হারাম, এটা একটা বিষয় আছে।
তারপরে নেক বদ আছে, তো অনেক বিষয় আছে। সকল বিষয়ে গিয়ে আপনি যদি বদটাকে গ্রহণ করেন, ভালোটাকে যদি আপনি অ্যাভয়েড করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার নাফরমানি করলেন। আর নাফরমানি করলে ঈমান থাকেনি, থাকবে? বলতেছেন না, মনে হয় আমার কথা বুঝে আসতেছে না, বুঝেননি? নাফরমানি করা যাবে না কর্মক্ষেত্রে। এবং এই নাফরমানির উপর যদি কেউ আরো জোর দেয়, নাফরমানি করার জন্য যদি আরো জোর দিতে থাকে, আর এই সঙ্গে দুনিয়ার জীবনের আনুগত্যের পরিবর্তে নাফরমানির উপর যদি নিজের কর্মনীতি, আল্লাহকে যদি আনুগত্য না করে নিজের কর্মনীতি যদি ভিত্তি স্থাপন করে আল্লাহর নাফরমানির উপরে, সে কাফের। সে কি? কাফের। এই কুফরি যদি কেউ করে থাকে, আল্লাহর মোকাবেলায় এসব বিভিন্ন ধরনের চিন্তা ও কাজ মূলত আল্লাহর সাথে বিদ্রোহ করা। কি করা? আল্লাহর সাথে বিদ্রোহ করা। আল্লাহর সাথে বিদ্রোহ কি বান্দা করতে পারবে নি? পারবে? পারবে না। সুতরাং হচ্ছে তো বিদ্রোহ, হচ্ছে বিদ্রোহ কি হচ্ছে। আল্লাহর বিধান মতো যদি চলে, এই দুনিয়াতে শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি? কোন হুজুর, কোন মন্দিরের পুরোহিতের মা ইয়াতে নাই, বৃদ্ধাশ্রমে নাই। কোন হুজুরের মা বৃদ্ধাশ্রমে নাই, কোন মন্দিরের পুরোহিতের মা বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমে যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত জেনারেল শিক্ষিত সবার মা। আমরা বরাবর সভ্য হচ্ছি, কিন্তু অসভ্যতার দিকে আমরা দ্রুত এগুচ্ছি, ঠিক কিনা? আমার সাথে কি একমত আপনারা? এই কথা খেয়াল রাখবেন। ধর্মীয় অনুভূতি যার কাছে আছে, সে যদি তার মা বাপকে সে ভয় পায় যে আমার কোনো আচরণে আমার মা বাপ কষ্ট পায় কিনা, সে এই চিন্তা করে। যদি ধর্মীয় অনুভূতি থাকে, আর যদি ধর্মীয় অনুভূতি না থাকে, মা বাপে ভয় পায় কাকে? সন্তানকে। পিতা মাতায় যদি কোনো সন্তানকে ভয় পায়, তার জন্য কি কি আল্লাহ তাআলা পুরস্কার রাখছেন? পুরস্কার রাখছেন নি? ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। পিতা মাতার সাথে ধমক দিয়ে তো কথা বলবে না, তুমিও উহ শব্দ ব্যবহার করবে না, এবং পিতা মাতাও যেন তোমার আচরণে উহ শব্দ ব্যবহার তাদের মুখ দিয়ে বের না হয়। যদি হয়ে যায়, তাহলে তোমার জন্য জান্নাত হারাম। কি? জান্নাত হারাম। সুতরাং বিদ্রোহ করা যাবে না। আল্লাহর আইনকে, আল্লাহর বান্দা হিসেবে আপনি আপনার ঘরে চাকর রাখেন, আয়া রাখেন, কাজের বুয়া রাখেন। যদি ওই চাকর বাকর, ওই কাজের বুয়া যদি আপনার কথা না থাকে, না শুনে, চাকরিতে রাখবেন? রাখবেন? রাখবেন না, তাকে তাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত হিসেবে সৃষ্টি করেছেন, তার ইবাদত করার জন্য। যদি না করি, তিনি জান্নাত আর জাহান্নাম রেখেছেন, জান্নাত আর জাহান্নাম রেখেছেন। সেই কথাগুলো এখানে বলা হচ্ছে। এর মধ্যে হতে প্রতিটি চিন্তা ও কাজকে কোরআন মাজিদ কুফরি হিসেবে চিহ্নিত করেছে, উপরে যেই কথাগুলো বলা হচ্ছে। এছাড়াও আরো কিছু কুফরি আছে। কোরআনের কোন কোন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই দুনিয়াতে ছেলে, সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন, ধন সম্পদ বহু কিছু দিয়ে অনুগ্রহ করেছেন, ঠিক না? করেননি? সব কিছু আল্লাহ তাআলার দান। এই নেয়ামতের অকৃতজ্ঞ হওয়া, এটাও কুফরতে ব্যবহার করা হয়েছে। এই নেয়ামতের যদি কেউ অকৃতজ্ঞ হয়, সে আল্লাহর সাথে কুফরি করলো। সে আল্লাহর সাথে কি করলো? কুফরি করলো। সুতরাং এক্ষেত্রেও সাবধান, আল্লাহর অনুগ্রহকে স্বীকার করতে হবে। কি করতে হবে? স্বীকার করতে হবে। কুফর হচ্ছে আল্লাহ মানুষকে যে অনুগ্রহ দিয়েছেন তা স্বীকার না করা, এবং এই অনুগ্রহকে আবার এই কথা মনে করা, আমি পড়ালেখা করেছি, শিক্ষিত হয়েছি, আমার অনেক যোগ্যতা হয়েছে, আমার এই যোগ্যতার কারণে অথবা কারো দানের কারণে অথবা কারো সুপারিশের কারণে আমার এই অনুগ্রহগুলো এসেছে, আমি বড় লোক হয়েছি। এই কথাগুলো বললে সে কুফরি করলো। সে কি করলো? কুফরি করলো। এটাকে আমাদের গ্রামের ভাষায় বলি কি, আমরা বাংলা যারা জানি, যে যে উপকারীর অপকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ। কি বলে? কৃতজ্ঞ। আর যারা আল্লাহর অনুগ্রহ ভোগ করে এটার অনুগ্রহের শুকরিয়া আদায় করে না, তাকে বলে অকৃতজ্ঞ। কি বলে? অকৃতজ্ঞ। অথবা আমাদের গ্রামের ভাষায় আমরা বলি নিমক হারাম। কি বলি? নিমক হারাম। বলি নে শব্দ এটা, নিমক হারাম। কেউ কাউকে কোনো কিছু দিল আর সেটার সেই অনুগ্রহের শুকরিয়া আদায় করলো না, তাকে বলা হয়
নিমক হারাম, অথবা আরো একটা শব্দ ব্যবহার আমরা করি, বিশ্বাসঘাতক। কি ব্যবহার করি? বিশ্বাসঘাতক। সুতরাং এই শব্দগুলোর মাধ্যমেই আমরা এই দুনিয়াতে ব্যবহার করি। এই শব্দ সাইডটা আমরা মনে রাখবো। একটা হলো কৃতজ্ঞতা, একটা হলো অকৃতজ্ঞতা, একটা হলো নিমক হারামি, আর একটা হলো বিশ্বাসঘাতকতা। এই চারটা শব্দ মনে করে নিজের জীবন পরিচালনা করব। আমরা আল্লাহর ক্ষেত্রে এইগুলো করব না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন যখন নাজিল করতেছেন তখন থেকে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন দাওয়াত দিচ্ছেন সেই থেকে বর্তমান পর্যন্ত বহু সম্প্রদায়, বহু গোত্র, বহু মানুষ আছে। কোরআন যেখানে তেলাওয়াত করা হয় সেখানে হইচই করে। কি করে? হইচই করে, যাতে কোরআনের দাওয়াত এবং দ্বীনের দাওয়াত মানুষের কাছে দেয়া না যায়, হট্টগোল সৃষ্টি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা কোরআনে নিয়ে এসেছেন। এরা কাফের। এরা কি? কাফের। এরা কি? ভালো করে কথা খেয়াল করেন, এরা কাফের। যারা কোরআনের দাওয়াতের ক্ষেত্রে যদি কেউ হট্টগোল সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা করেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম 26 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা বলে, যারা কাফের তারা বলে, কথা খেয়াল করেন, একটু জবাব দিন। যারা কাফের তারা বলে, কি বলে? লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনের কথা কখনো শুনবে না, এই কোরআনের কথা কখনো শুনবে না। এটা কাফেরেরা বলে। কারা বলে? আপনি সরাসরি কাফের চিনে যাবেন। যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের আয়াতের বিরোধিতা করে, আল্লাহর নিদর্শনের বিরোধিতা করে, তারা কাফের। তারা কি? কে বলছে? আমি বলছি। আল্লাহ বলছেন এখানে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, যারা কাফের তারা বলে, লা তাসমাউ, তোমরা শুনিও না, লিহাযাল কুরআন, এই কোরআনের কথা, এই কোরআনকে তোমরা মানিও না, ওয়ালগাউ ফিহি, আর এই কোরআন যখন পাঠ করা হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয়, তোমরা হইচই সৃষ্টি করে দাও, হইচই সৃষ্টি করে দাও। সে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবেরা এখন থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন তারা একটা গ্রুপ সৃষ্টি করেছে, একটা দল সৃষ্টি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনের দাওয়াত দিবেন, যেখানে কোরআনের আওয়াজ তুলবেন, যেখানে কোরআনের ডাক দিবেন, সেখানে তারা কি করবে? হট্টগোল সৃষ্টি করবে। কি করবে? ওই হট্টগোল সৃষ্টি করার জন্য লোক তৈরি করা হয়েছে। বর্তমানে আছে কিনা? আছে? বলেন না কেন? বর্তমানে নাই। কোরআনের কথা কি আমরা সবাই মানি? আজকে এই মসজিদে এখন পুরা থাকার কথা, সবাই তো এই এলাকায় লোক কম আছে, নি চলে আসার কথা না। এরকম বহু লোক জুমাতেও আসে না, আছে না? আছে। এরা কোরআনের যখন আলোচনা চলে তখন হট্টগোল সৃষ্টি করে এবং কোরআনের দাওয়াত মানুষের কানে না পৌঁছাক এই আশা তারা করে, এই আশা তারা করে। আল্লাহ তাদের কথা বলছেন, 1500 বছর আগে রসুলকে তারা নিস্তব্ধ করতে চেয়েছে। এইভাবে এই প্রক্রিয়ায়, এখন এই প্রক্রিয়া আমাদের দেশেও আছে। আল্লাহ আমাদের প্রত্যেকে ইমানদার বানিয়ে দিক। প্রত্যেকে বলি আমিন। লাআল্লাকুম তাগলিবুন, তারা ওই তাদের যারা তাদের কথা শুনে, তাদের অনুসর সহচর যারা আছে, তাদেরকে বলে এমন ভাবে হট্টগোল সৃষ্টি করবে যাতে তোমরা জয়ী হও, যাতে তোমরা কি জয়ী হও। তোমরা জয়ী হতে হবে, আর কোরআনের অনুসারীরা যেন আগাইতে না পারে, যেন আগাইতে না পারে। 1500 বছর আগের কাহিনী, সেই কথা আল্লাহ বলেছেন। এই কোরআনে যারা বাধা দেয় তারা কি? তারা কি? কাফের। আল্লাহ বলছেন কোরআন কি একটি যে অসাধারণ কিতাব, এই কোরআনের যে বিশাল এক প্রভাব এবং এই কোরআন যে বিশাল ক্ষমতার অধিকারী এবং এই কোরআনের দাওয়াত যে দিচ্ছে, সে যে একজন সম্ভ্রান্ত মানুষ, মর্যাদাপূর্ণ মানুষ। আবু জাহেল, আবু লাহাবেরা জানতো নি? জানতো কিনা? মোহাম্মদ সম্ভ্রান্ত, মোহাম্মদ সঠিক দিনের উপরে আছে।
পরীক্ষা নিরীক্ষায় সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তীর্ণ হয়েছেন, তবুও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনকে গ্রহণ করেনি। ঠিক যুগ যুগ ধরে সেই কথাগুলো তাফসীরকারগণ বলেছেন। বর্তমান পৃথিবীতেও এই ধরনের মানুষ আছে যেখানে কোরআনকে অগ্রসর করতে তারা দেবে না, এই ধরনের প্রতিজ্ঞাবদ্ধ তারা আছে। এরপরে এই কোরআনের মর্যাদা অতুলনীয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মর্যাদা সম্পন্ন মানুষ, এই কথাও তারা জানতো, কিন্তু তারা ব্যর্থ পরিকল্পনাগুলো ব্যর্থ হবে এই কথা জানতো, তবুও তারা পরিকল্পনা গ্রহণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। তারা পরিকল্পনা করলো এ বাণী না তারা শুনবে না কাউকে তারা শুনতে দেবে। এজন্য তারা যখনই এই গ্রুপগুলো সৃষ্টি করছে, একটা গ্রুপকে সৃষ্টি করছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবে তখন তারা হাততালি দেবে। আবার এক দল সৃষ্টি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে তারা বিদ্রূপ করবে, নাউজুবিল্লাহ। এরপরে তারা এক দল তৈরি করেছে, আপত্তি এবং সমালোচনা করবে মুহাম্মদ এবং তার অনুসারীদের। এইভাবে তারা দল সৃষ্টি করেছে। এরপরে তারা অনেকেই চিৎকার করে সেখানে গান গাইবে, যাতে কোরআনের আওয়াজ তাদের চিৎকারের মধ্যে কি যায়, ডুবে যায়। এই কথাগুলো সেখানে তারা ছড়িয়ে দিয়েছিল এবং তারা এইভাবে গ্রুপ সৃষ্টি করে কোরআনকে তারা শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু পেরেছে কি? পেরেছে? পারে নাই। আমাদের পর্যন্ত কোরআন আসছেনি, এসে পৌঁছেছে না। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এভাবে অরক্ষিতভাবে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াত সূরা হামিম 27 নং আয়াতে ইরশাদ করেছেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়া লানাজসিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, ফালানুযীকান্না, আমি তাদেরকে স্বাদ আস্বাদন করাবো, তাদেরকে স্বাদ আস্বাদন করাবো যারা আমার কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, যারা আমার কোরআনের আওয়াজকে স্তব্ধ দিতে চায়, স্তব্ধ করে দিতে চায়, আমি তাদেরকে স্বাদ আস্বাদন করাবো। ফালানুযীকান্না, আমি তাদেরকে কঠিনভাবে স্বাদ আস্বাদন করাবো। আল্লাযীনা কাফারু, ওই সমস্ত কাফেরদেরকে, আযাবান শাদীদা, কঠোর আযাব, কঠোর আযাবের শাস্তি আমি তাদেরকে আস্বাদন করাবো। কে বলছেন? আল্লাহ বলছেন। এটা খুব শক্ত কথা, কিন্তু তাকে দিয়ে বলা হয়েছে কঠিন শাস্তি তাদেরকে আমি আস্বাদন করাবই। ওয়ালা নাজসিয়ান্নাহুম, এবং আমি তাদেরকে বিনিময় দেব, বিনিময় দিয়ে দিব। আসওয়া, তারা যে নিকৃষ্টতম বা খারাপতম কাজগুলো করে, আল্লাহর ভাষায় এই কোরআনের আওয়াজকে যারা স্টপ করে দিতে চায়, তারা তাদের কাজগুলো নিকৃষ্ট। তাদের কাজগুলো কি? নিকৃষ্ট, খারাপ কাজ। কে বলছেন? আমি বলছি না। আপনারা আল্লাহর কথা কইতে এত কৃপণতা করেন কেন? কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসওয়া, এই নিকৃষ্ট কাজগুলো, এই হীন কাজগুলো যারা করে যাচ্ছে, আল্লাহ বলছেন, আল্লাযী কানু ইয়ামালুন, তারা যে এই জঘন্যতম কাজগুলো করছে, এই নিকৃষ্টতম কাজগুলো, তৎপরতাগুলো চালিয়ে যাচ্ছে, আমি তার জন্য কঠোর শাস্তি তাদেরকে প্রদান করব। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে হামিম 28 নং আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, তারা আল্লাহর শত্রু। কার শত্রু? কার শত্রু? আল্লাহর শত্রু হই এই দুনিয়াতে কি থাকা যাবে? পরকালে কি কোনো সুযোগ আছে বাঁচার? আছে? আখিরাতে বিশ্বাস সবার আছে তো? আলহামদুলিল্লাহ বলেন, বিশ্বাস আছে তো? আছে, আলহামদুলিল্লাহ। আখিরাতে বিশ্বাস আমাদের থাকতে হবে। আল্লাহর শত্রু যারা সেখানে উঠবে, তাদের শাস্তিও কঠিন আকারে আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ তাদের পরিণাম ঘোষণা করছেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নারু লাহুম ফিহা দারুল খুলদ জাযাআম বিমা কানু ইয়াজহাদুন। আল্লাহ তাআলা বলছেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার, জাহান্নাম। কি? জাহান্নাম। এটাই হচ্ছে আল্লাহর শত্রুদের পরিণাম। জাহান্নাম আল্লাহর শত্রুদের পরিণাম। কে বলছেন?
আল্লাহ বলছেন লাহুম ফিহা দারুল খুলদ, সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস ক্ষেত্র। এই জাহান্নাম তাদের জন্য স্থায়ী হয়ে যাবে, সেখান থেকে কশিনকালেও আর তাদেরকে বের করা হবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই কাফেরদেরকে সেখান থেকে আর বের করা হবে না, অনন্তকাল তারা শুধু জাহান্নামেই জ্বলতে থাকবে। জাযাম বিমা কানু ইয়াজহাদুন, তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত, এটা তাদের সেই অপরাধের শাস্তি হিসেবে আমি তাদেরকে সেই চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করাবো। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে কুফরি থেকে মুক্ত করে দিন, প্রত্যেক বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কুফরি থেকে মাফ করে দিন, আমিন বলেন। এরপর আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে ইরশাদ করেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা হাসরের মাঠে যখন বর্তমান সময়ে যে সকল নেতাদেরকে কোরআন বিরোধী, আল্লাহর দ্রোহী, আল্লাহর দুশ্মন, যে সকল নেতাদেরকে জেনে শুনে বুঝে তাদের পূজা করেছে, তাদের কথা মেনেছে, কাল হাসরের মাঠে তাদের সাথে কি হবে আল্লাহ সেই কথা বলছেন, শুনেন। আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু, আর হাসরের ময়দানে মাহশরে যখন প্রত্যেকে উত্থিত হবে তখন কাফেরেরা বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনা আমাদেরকে দেখিয়ে দিন, আমাদেরকে দেখিয়ে দিন ওই সমস্ত নেতাদেরকে যারা আমাদেরকে কোরআন থেকে বিচ্যুত করেছে, যারা কোরআনের কাছে যেতে দেয়নি, সেই সকল নেতাদেরকে আমাদেরকে দেখিয়ে দিন। সেই দুই প্রজাতির লোক, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে জিন। এরপরে বলছে আদাল্লানার, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে দুনিয়াতে, যারা জিন এবং ইনসান দুই জাতের মধ্যে যারা আমাদেরকে দুনিয়াতে কোরআন থেকে বিচ্যুত করেছে, কোরআন থেকে যারা পথভ্রষ্ট করেছে, মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই জিন এবং মানুষদের মধ্যে থেকে নাজআলহুমা তাহতা কদামিনা, আমরা তাদের উভয়কে আমাদের পায়ের তলায় পিষে ফেলবো, ধরিয়ে আনি দেন। আল্লাহকে তারা বলবে হে আমাদের রব, এদেরকে দেখিয়ে দেন, এদেরকে দেখিয়ে দেন, এদেরকে আমাদের পায়ের তলায় পিষ্ট করে ফেলবো আজকে এখানে। আল্লাহ বলছেন লিয়াকুনা মিনাল আসফালিন, সেখানে এমন দৃশ্যের সৃষ্টি হবে, এমন দৃশ্যের অবতারণা হবে, পাইলে তারা তাদেরকে পায়ের নিচে পিষ্ট করবে। আর এই পিষ্টটা হচ্ছে লাঞ্ছিত এবং অপমানিত হওয়ার শাস্তি। কি? লাঞ্ছিত এবং অপমানিত হওয়ার শাস্তি, লাঞ্ছনা, গঞ্জনা, অবমাননা সেখানে তার শুরু হয়ে যাবে। তারা এমন নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের চাইতে নিচু আর কোনো কিছু থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। ওই নেতাগুলো সবচাইতে নিকৃষ্ট হবে যারা কোরআন বিরোধী, যারা কি কোরআন বিরোধী। এই কথাগুলো এখানে বলা হচ্ছে। পৃথিবীতে তো কাফেরেরা তাদের নেতৃবৃন্দ প্রতারক শয়তানদের ইঙ্গিতে খুব নাচানাচি করছে। খুব নাচছে কিনা? খুব নাচে। ওখান দিয়ে এক গ্রুপ, ওখান দিয়ে এক গ্রুপ, দুনিয়ার গ্যাং, দুনিয়ার কি গ্যাংয়ে ঘুরে গেছে। মুরব্বীদেরকে সম্মান করে না, এটা পর্যন্ত চলে গেছে। আর বাকি আল্লাহর কথা তো বাদ, আল্লাহর কথা তো মানতেছেই না, সেটা তো নাই, নাচানাচি করছে। কিন্তু কিয়ামতের দিন যখন তারা বুঝতে পারবে এই সব নেতা তাদের কথা কোথায় এনে দাঁড় করিয়েছে, তখন এরাই আবার তাদেরকে অভিশাপ দেবে, আল্লাহর কাছে বলবে এদেরকে দেখিয়ে দেন, তাদেরকে হাতের কাছে যদি আমি পাই পায়ের তলায় ফিসে ফেলব। ওই নেতাদের কথা বলবে কারা? কর্মীরা। কারা? কর্মীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরদের উদ্দেশ্যে আরো বলছেন
আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ৭১ নং আয়াতে ইরশাদ করেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে। এমন ভাবে হাঁকিয়ে নেওয়া হবে, তাদের আমল অনুযায়ী এক একভাবে এক একজনকে নেওয়া হবে। হাত্তা ইযা জাগুহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জাহান্নামের নিকট উপস্থিত হবে তখন জাহান্নামের দরজা খুলে দেয়া হবে। জাহান্নামের দরজা খুলে দেয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, এবং জাহান্নামের সেই প্রহরী বা দারওয়ানগুলো, দরজার রক্ষীগুলো তাদেরকে জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের মধ্য হতে তোমাদের নিকট কি কোনো রসুল আসেনি? আগমন কি তোমাদের কাছে কোনো রসুল করেনি তোমাদের কাছ থেকে? তোমরা যে ছিলে মানুষ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ কিনা? মানুষ নেই, মানুষ নেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা জিজ্ঞাসা করবে তোমাদের মধ্য থেকে মানুষরূপী কোন রাসূল তোমাদের কাছে এসেছে কিনা? এই কথা ফেরেশতা জিজ্ঞাসা করবে। ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যেই রাসূলগুলো তোমাদেরকে আল্লাহর নিদর্শন সমূহ, তোমাদের প্রতিপালকের নিদর্শন সমূহ তোমাদেরকে তেলাওয়াত করে শোনাতো, তোমাদেরকে আল্লাহর আয়াত সমূহ, নিদর্শন সমূহ, আল্লাহর আদেশ উপদেশগুলো, আল্লাহর আদেশ নিষেধগুলো, হালাল হারামগুলো, এই দুনিয়ায় চলার পন্থা সবগুলো রাসূল কি তোমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছিল কিনা? এই কথা জিজ্ঞাসা করবেন। ওয়ায়ুযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, এবং রাসূল কি তোমাদেরকে এই কথা বলে নাই যে ময়দানে মাহশরে তোমাদের সমস্ত আমল নামা সহ আল্লাহর সামনে হাজির হতে হবে এবং তোমাদেরকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, সাক্ষাৎ হবে, সকল বিষয় তোমাদেরকে হিসাব দিতে হবে। এই সম্বন্ধে রাসূল তোমাদেরকে সতর্ক করেছে কিনা? এই প্রশ্ন কে করবেন? জাহান্নামের দারওয়ান, জাহান্নামের দারওয়ান তাকে প্রশ্ন করবে। তখন সে বলবে কালু বালা, সে বলবে অবশ্যই হে রাসূল এসেছিল, আমাদেরকে সব সতর্ক করেছিল, কিন্তু আমরা তো সেই নেতার কথা শুনেছি। কার কথা? নেতার কথা শুনেছি, আমরা তো রাসূলের কথা শুনিনি, আমরা তো কোরআনের কথা মানিনি। এই কথা সেদিন সবাই স্বীকার করবে। অস্বীকার করার সুযোগ আছে নাকি? আছে? নাই। আমলনামা গোপনভাবে সেখানে চলে যাচ্ছে, রেকর্ডিং, সব রেকর্ড সেখানে থাকবে। দুনিয়াতে ছোট্ট একখান চিন্তা করেন, আপনি সিসি ক্যামেরা লাগাইলে এই মসজিদে যত মুসল্লি আসছে, এই মুসল্লি কেউ কি চোর না ভালো, কি কিভাবে আসছে, কখন আসছে, টাইম সহ সব সিসি ক্যামেরা বলি দেয়নি। তা আল্লাহ তাআলার ফেরেশতার পক্ষে কি অসম্ভব? নেই, সম্ভব। সব কি সম্ভব, সব নিয়ে যাবেন সেখানে, নিজেই দেখতে পাবেন নিজের আমলনামা। অস্বীকার করার কোনো সুযোগ নেই। কালু বালা, তারা বলবে হ্যাঁ নবী রাসূল এসেছিল, আমাদেরকে সতর্ক করেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আযাবের সিদ্ধান্ত এই কাফেরদের জন্য অবধারিত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ, অবধারিত হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম
خالدين فيها فبئس مثوى المتكبرين। বিরাট একটা শব্দ দিয়ে গলা চিপে ধরছে আল্লাহ, বড় একটা শব্দ দিয়ে কি করছে? গলা চিপে ধরেছে। আল্লাহ বলছেন কিলা দুখুলু আবওয়াবাল জাহান্নাম, আবওয়াবা জাহান্নাম, তাদেরকে বলা হবে জাহান্নামের এই খোলা দ্বারগুলো দিয়ে তুমি প্রবেশ করো। কোথাও কোথাও আছে সবগুলোকে জমাটবদ্ধ করে এক ধাক্কায় জাহান্নামে সবগুলোকে ফেলে দেয়া হবে। খালিদিন ফিহা, আর তাতে তারা স্থায়ীভাবে আবাস করবে, সেখান থেকে কখনো তাদেরকে নিষ্কৃতি দেয়া হবে না। নাউজুবিল্লাহ, কোনো নিষ্কৃতি দেয়া হবে না। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ বলছেন এই তাকাব্বুরি করে যারা দুনিয়াতে চলেছে, গাদ্দারি করে যারা দুনিয়াতে চলেছে, আমার সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে, গাদ্দারি করেছে, এই গাদ্দার অহংকারীদের আবাসস্থল হচ্ছে এরকম নিকৃষ্ট আবাস ক্ষেত্র এই গাদ্দারদেরকে আমি দেব। সুতরাং সম্মানিত হাজিরিন, আসুন, সময় শেষ হয়ে গেছে, আমার আরো অনেক রয়ে গেছে। এখানে আমরা যতটুকু শুনেছি, স্বল্প পরিসরে যতটুকু শুনেছি, যদি আমরা আমল করার চেষ্টা করি, এই কথাগুলো যদি মনে করি, জাহান্নামকে যদি প্রতিটি কাজ করার সময় যদি চোখের সামনে রাখি, আল্লাহর বিধানকে যদি আমরা সামনে রাখি, হাসরের মাঠে আমাদেরকে উঠতে হবে, সকল কাজের হিসাব দিতে হবে, এই কথা যদি মাথায় রাখি, আমাদের দ্বারা কি পাপ করা সম্ভব হবে কিনা? হবে না। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন যে এই জাহান্নামের আগুন ভয়াবহ, এই জাহান্নামের আগুনের কোনো চিত্র এই দুনিয়ার কোনো আলেম দিতে পারবে না, এত ভয়ঙ্কর। সুতরাং ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য সমস্ত কুফরি ত্যাগ করে একমাত্র কোরআনের কাছে শান্তি আছে, রসুলের কাছে শান্তি আছে। এই কোরআন এবং রসুলের পথে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই সেই কাঙ্ক্ষিত জান্নাত দান করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতের উপযোগী হয়ে গড়ার তৌফিক দান করুন। কত বড় আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।